তার আঘাতের কারণে সে চাই নাই, কিন্তু বয়স্ক মানুষটা মারা গেছে। সে খাইতেও পারে না, বসতেও পারে না। চিন্তা করলেন আমি মদিনার জমিনে যাব, মদিনায় যে খলিফাতুল মুসলিমিনের সঙ্গে সব কিছু খুলে বলবো। দুনিয়ার জমিনে যদি আমার বিচার হয়, আমার হাসরটা সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাক, তাতে আমার কোনো অসুবিধা নাই। মক্কার যুবক এই চিন্তা করে রওনা হয়ে গেলেন, মদিনার জমিনে যাবেন। এদিকে মদিনার অলিগলিতে সব জায়গায় প্রকাশ হয়ে গেল যে যুবক হত্যা করেছে তাকে খুঁজে পাওয়া গেলে গভর্নরের কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে যেন সৌফর্দ করা হয়। যুবক রওনা হয়ে গেল। যেই সময় যে পৌঁছাইছে ওই সময় মদিনার জমিনে আসরের নামাজে রক্ত হয়েছে। আসরের নামাজ আদায় করে খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর সামনে চত্বরে বসে কয়েকজন সাহাবীকে নিয়ে গল্প করতেছিলেন। যুবক তখন ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম খলিফাতুল মুসলিমিন, আপনি কেমন আছেন জিজ্ঞাসা করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, কয়েকদিন আগে এই মদিনার একটা বয়স্ক মানুষ ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার সময় কে বাকার হাতে হত্যা হয়েছে, সেই যুবককে খুঁজে পাওয়া গেছে কিনা? আসামি কিন্তু নিজেই জিজ্ঞাসা করতেছেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, না, তাকে তো পাওয়া যায় নাই। যুবক তখন জিজ্ঞাসা করলো, যদি তারে পাওয়া যায় তাহলে তারে কি করবেন? বলে, হত্যার পরিবর্তে হত্যা করা হবে, আর তার দুই যুবক সন্তান যদি ক্ষমা করে দেয় তাহলে ইসলামও তারে ক্ষমা করে দিবে। সব কিছু শুনলেন, যুবক জানতে পারলেন এখন যদি পরিচয় দেওয়া হয় তার গর্দান উড়ায় দেওয়া হবে। এরপরও যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, ওই অপরাধী আর কোনো যুবক নয়, আমি যুবক। আমার বাড়ি মক্কা নগরীতে। আমি আজকে এক সপ্তাহ যাবত এই অন্যায়টা করার পরে আমি কোনো কিছুতেই শান্তি পাই না। ও খলিফাতুল মুসলিমিন, এখন যে বিচার আছে আমারে বিচার করেন। আমি দুনিয়ার জমিনে দুনিয়ার বিচার শেষ করতে চাই, আখেরাতে আল্লাহর কাছে খাঁটি বান্দা হতে চাই। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে মক্কা নগরীতে সব জায়গায় খবর পৌঁছায় দেওয়া হলো। আসামি নিজেই এসে ধরা খেয়েছে। মাগরিবের নামাজের পরে তার বিচার হবে। মাগরিবের নামাজ আদায় করে মসজিদে নববীর সামনে এসে দেখলো হাজার হাজার মানুষ বিচার দেখার জন্য দাঁড়িয়ে গেছে। এই হাজার হাজার মানুষের সামনে খলিফাতুল মুসলিমিন ওই বয়স্ক মানুষের দুই যুবক সন্তানকে ডাক দিয়া বলে, যুবক, তোমরা যদি হত্যাকারীকে ক্ষমা করো তাহলে সে ক্ষমা পাবে, আর যদি ক্ষমা না করো তাহলে সে ক্ষমা পাবে না। দুই যুবকের রাগান্বিত অবস্থায় বলল, আমার বাবার হত্যাকারীর কোনো ক্ষমা নাই। কি নাই? কোনো ক্ষমা নাই, তারে হত্যার পরিবর্তে হত্যা করা হবে। যুবককে ডাক দিয়া বলে, ওমর, ও যুবক, তোমার তো হত্যা করা হবে, তোমার কোনো ইচ্ছা আছে কিনা? বলে, ওমর, খলিফাতুল মুসলিমিন, আমারে একটা মাসের জন্য সময় দেন। আগামী চাঁদের এই তারিখে আমি জুমার দিনে এসে হাজির হয়ে যাব, অথবা এই মাসের শেষ শুক্রবারে জুমার নামাজ এখানে এসে পড়ব। কেন তোমার সময় দেওয়া লাগবে? বলে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার পিতা মাতা আছে, আমার স্ত্রী আছে, ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আছে। আমি কারোর সাথে কিছুই বলে আসি নাই। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসাগুলি ক্লোজ করে দিয়া একবারে আখেরাতের জন্য শেষ জুমায় আপনার এখানে এসে হাজির হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, যুবক, এই মক্কার জমিনে তোমার পরিচিত কেউ আছে কিনা? বলে, না, কেউ নাই। আত্মীয় স্বজন আছে কিনা? বলে, না, কেউ নাই। তাহলে তো তোমাকে এইভাবে ছাড়া যাবে না, ইসলাম তো এইভাবে ছাড়তে নিষেধ করেছেন। তোমার গ্যারান্টির যদি কেউ থাকে, তোমার পরিবর্তে সে ফাঁসির কাস্টমে দাঁড়াবে, তাহলে তোমাকে ছাড়া যাবে, না হলে তোমাকে ছাড়া যাবে না। কেউ সাক্ষী নিতে রাজি হয় না। মধ্যখান থেকে হাত উঁচু করে একজন ডাক দিয়ে বলে, ওমর, যুবকরে ছেড়ে দেন, আমি নবীর সুন্নতের উপরে আমল করতে চাই, আল্লাহর কোরআনের উপরে আমল করতে চাই। আমার মুসলিম ভাইয়ের জন্য আমি গ্যারান্টিড হয়ে গেলাম। আমার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বিশ্ব নবীর জবান মোবারক থেকে বারবার শুনেছি, একজন মুমিন যদি একজন মুমিনের বিপদে পাশে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বোচ্চ জান্নাতের মালিকানা বানায়া দিবে। আবু যর গিফারি হাত উঁচু করলেন। ওমর ডাক দিয়া বলে, ও আবু যর গিফারি, আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী, আপনি একমাত্র এখানে আছেন।
আপনি যদি গ্যারান্টিড নেন আল্লাহ না করুক আপনার ওই যুবক যদি না আসে, আপনার যদি গর্দান উড়ায় দেওয়া হয়, তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে। আপনি আপনার কথাকে ফিরায় নিলে ভালো হয়। আবু যর গিফারি বলল, না না না, আমি আল্লাহর কোরআনের উপরে আমল করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমল করতে চাই। চিন্তা ভাবনা করেই হাত উঁচু করেছি। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ওমর, জীবনে যদি এটাও ভালো কাজ করতে পারি, আল্লাহর দরবারে যায় বলতে পারবো মুসলিম ভাইয়ের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়ে এসেছি। যুবক চলে গেল। মাসের শেষ শুক্রবার ফজরের নামাজ আদায় করে খলিফাতুল মুসলিমিন নিজেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। অসংখ্য বান্দারা গেলেন, যাই রিকোয়েস্ট করলেন, আবু যর গিফারি আজকে আপনি মসজিদে নববীতে আসবেন না। বলে, কেন? যুবক যদি না আসে তাহলে তো বিচারটা আপনার উপরে যাবে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ওমর, তুমি তো একজন খলিফাতুল মুসলিমিন, তোমার জবান দিয়ে এই কথা আসবে না, কারণ আমি আল্লাহর নবী এবং আল্লাহর কথা মতো ওয়াদা করেছি, আমার ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। আমি যেই দিন ওয়াদা করেছি ওই দিন মনে করেছি আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, বাধা দিও না। অসংখ্য মানুষ বোঝাইলেন, আবু যর গিফারি সবাইকে বুঝায়া পাঠায় দিলেন, কোনো কথায় আবু যর গিফারি মানলেন না। জুমার আজান যখন হয়ে গেল, আবু যর গিফারি তেনার ওয়াইফকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, তোমার হক যদি না আদায় করতে পারি ক্ষমা করে দিও, সন্তানগুলিরে মানুষের মতো মানুষ বানায়। আমি যদি যাই, যখন আমাকে ডাক দিবে, আব্বা আব্বা বলে ডাক দিবে, তখন বলিও তোমার আব্বার সঙ্গে তোমাদের জান্নাতের ভিতরে দেখা হবে। এই বলে আবু যর গিফারি ঘর থেকে বাহির হলেন। তেনার বৃদ্ধা বয়স্ক পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে বাহির হয়ে গেলেন মসজিদে নববীতে। হযরত ওমর যেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একদম সোজা সামনে এসে বসলেন। এই কারণে বসলেন যাতে করে কেউ সন্দেহ না করতে পারে। ওদিকে ওই যুবক ঘর থেকে বাহির হয়ে গেলেন, বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। স্ত্রীকে বলেন, স্ত্রী, তোমার হক যদি না আদায় করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার কাছে আমি তোমার পক্ষ হয়ে মাপ চাইব। আমি আজকে জীবনের একটা ভালো কাজ করতে যাচ্ছি, আমার সন্তানগুলিরে আল্লাহর রাস্তায় মানুষের মতো মানুষ বানায়। এই বলে যখন রওনা হয়ে গেলেন, পথে মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি আব্বা আব্বা বলে ডাকতেছে আর বলছে, বাবা যেও না, শুনেছি ওমরের বিচার নড়চড় হয় না, তোমারে যদি হত্যা করে দেয়, ঈদের দিনে সবাই যখন তার বাবার সঙ্গে ঈদগার ময়দানে যাবে, তখন আমরা কাকে কাকে সাথে করে ঈদগার ময়দানে যাব, কাকে বাবা বলে ডাকবো? ও বাবা যেও না, আমাদেরকে ছুঁয়ে যেও না। এই যুবক কোনো দিকে কর্ণপাত করলেন না, সোজা রওনা হয়ে গেলেন। পথে মধ্যে যুবকের ঘোড়াটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যাইতে একটু দেরি হয়েছে। জুমার নামাজের পরে আবু যর গিফারিকে ডাক দিয়া বলে, ওমর, ও আবু যর গিফারি, আপনি এখন কি করবেন? যুবক তো এখনো পর্যন্ত আসে নাই। যুবক আসে নাই, তাতে কি হয়েছে? আবু যর গিফারি বললেন, তোমার জল্লাদকে ডাক দাও, আমার ওয়াদা মতো তোমার জল্লাদকে দিয়ে আমার গর্দান ওড়ায় দাও। জল্লাদকে ডাক দেওয়া হলো। হাজার হাজার মানুষ মসজিদে নববীর সামনে উপস্থিত। কি হতে চলেছে আজকে মসজিদে নববীতে? সবাই তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়া সামনের দিকে তাকায় থাকলেন। জল্লাদকে ডাক দিয়া বলল, জল্লাদ, আবু যর গিফারিকে গর্দান উড়ায় দেওয়ার জন্য সামনে এসে হাজির হয়ে যাও। আবু যর গিফারির একটা কালো কাপড় পরানো হলো। জল্লাদ যখন তরবারিটা বাহির করে, দূর থেকে আওয়াজ আসলো, ওমর, আপনার জল্লাদকে থামতে বলেন, আমি যুবক মুনাফিক নই, আমার কথা কাদের সাথে দাম আছে। পথে একটু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। আপনি আবু যর গিফারিরে ছাইরা দেন, আমি ফাঁসির কাস্টমে আসার জন্য হাজির হয়ে গেছি, আমি সব প্রস্তুত নিয়ে এসেছি। এমন কথা যখন বললেন, সবাই পিছন দিকে তাকায় দেখে যুবক আইসা পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ডাক দিছেন, এই ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতো ভয় করো। দুইটা কথা আসছে।
প্রথম কথা হলো আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? যেমন ভয় করলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো এমন ভয় করো। কি বলেন? দ্বিতীয় নাম্বার হলো খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না। এই দুইটা কথা যদি আমরা কেউ আমল করতে পারি, আমাদের জীবনে মনে হয় আর কিছু দরকার নাই। কারণ আল্লাহ নিজেই বলছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না। কেন? খাঁটি মুসলমান না হলে কবরে আপনার আমার সাথে ভালো ব্যবহার হবে না। আর যদি একবার খারাপ ব্যবহার শুরু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই খারাপ ব্যবহার চলতেই থাকবে। এখন আসেন, আল্লাহকে ভয় করার মতো ভয় আল্লাহ করতে বলেছেন কি কারণে? আমরা তো মুসলমান, কিন্তু আল্লাহ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন ঈমানদার ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমি একজন মুসলমান, একটা উদাহরণ দিলাম। আমি কোরআন পড়তে পারি না, আমি মাসালা জানি না, আমি নামাজ পড়তে পারি না, নামাজের ভিতরে যা যা দরকার এগুলি কোনো কিছুই পারি না, আমি আল্লাহ এবং রসুল সম্পর্কে যে আমল করতে হবে কিছুই জানি না, আমি মুসলমান। এর দ্বারা কোনো লাভ আছে? এর দ্বারা কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমি একজন মুসলমান হিসাবে আমার দ্বারা আল্লাহ তাআলা কি কি চায় এগুলি যদি আমি জানি এবং আমল করতে পারি, তাহলে আমি মুসলমান। সাদা একটা সার্টিফিকেট, তার নাম হলো ইমানদার, খাঁটি মুসলমান। কি ঠিক আছে না? খাঁটি মুসলমান। আমাদেরকে খাঁটি মুসলমান হইতে হবে। দেখেন, সাহাবা আজমাইনরা ইমানের পরীক্ষা দিয়েছেন জীবন দিয়ে, আর আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে আল্লাহর হুকুম সহজগুলি মেনে। আল্লাহর হুকুম কি? সহজ হুকুম মেনে। কিভাবে আমাদের সহজ হুকুম আর সাহাবা আজমাইনদের ইমানের পরীক্ষা ছিল কিভাবে কঠিন, আমি এই ঘটনা আপনাদেরকে আজকে শোনাব। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, কিন্তু উনি সাহাবী তো এমনি এমনি হন নাই। মুসলমান ধর্ম গ্রহণ করার পরে ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উনি কঠিনতম কঠিন ইমানের পরীক্ষা দিয়েছেন। ইমানের পরীক্ষা দিয়েছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং সিরিয়া মধ্যবর্তী গিফার বংশের একজন সন্তান ছিলেন। দীর্ঘদিন ধরে আশা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসবেন, কালেমা পড়ে মুসলমান হবেন। দীর্ঘদিন ধরে উনি আশায় ছিলেন এবং আমল করতেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা উঁচু করে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইতেন, ও মালিক, আমার মায়ার নবী দয়ার নবী কোন সময় আসবে? আমি তো কিতাবের ভিতরে পড়েছি তিনি মক্কা নগরীর সব থেকে দামি গোত্রের ভিতরে, সব থেকে দামি এলাকার ভিতরে তুমি তাকে পাঠাইবা। ওগো আল্লাহ, আমার জীবদ্দশায় যদি আমার নবীকে আমি পাই, তাহলে তো আমার নবীর হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে তোমার খাঁটি বান্দা হয়ে যেতে পারবো। এইভাবে প্রতিদিন সারা রাত ধরে আসমানের দিকে তাকায়া কখনো কখনো সেজদায় পড়ে সারা রাত ধরে কান্নাকাটি করতেন। একদিন হঠাৎ করে মক্কা থেকে একজন মানুষ গেফার বংশের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন আবু যর গিফারি এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এই লোকটা আবু যর গিফারিকে ডাক দিয়া বলল, আবু যর গিফারি, তোমার আর কোনো চিন্তার কোনো বিষয় নেই, চিন্তার কোনো কারণ নাই। বলে কেন? তুমি যেই নবীর আগমনের অপেক্ষায় বসে আছো, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আগমন করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগবাগ হয়ে গেলেন। আবেগঘন একজন মানুষ ছিলেন।
তিনি প্রথমে তেনার ছোট ভাইকে বললেন, যাও মক্কা নগরীতে যাও, যে দেখো সত্যিকারেই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগমন হয়, তাহলে আমি যাব, যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ছোট ভাই পরের দিন রওনা হয়ে গেলেন মক্কা নগরীতে। মক্কা নগরীতে রওনা হয়ে মক্কায় 3 দিন অবস্থান করলেন। মক্কার সব কিছু পর্যবেক্ষণ করলেন। করার পরে ছোট ভাই আবার গিফার বংশে ফিরে এসে বড় ভাইকে ডাক দিয়া বললেন, ও বড় ভাই, আপনি যেই নবীর আগমনের অপেক্ষায় ছিলেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আগমন করেছেন এবং সত্য নবী, এর ভিতরে কোনো ভুল নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অল্প কথায় উনি সন্তুষ্ট হইতে পারলেন না। উনি চিন্তা করলেন, আমি নিজেই যাব মক্কা নগরীতে পরিদর্শন করব, যদি সত্য নবী হয়ে থাকে কালেমা পড়ে মুসলমান হব, আর যদি সত্য নবী না হয়ে থাকে তাহলে সত্য নবীর অপেক্ষায় আমি আরো সময় দিব। পরের দিন উনি আবার মক্কা নগরীতে রওনা হয়ে গেলেন। কিন্তু উনি ওনার কিতাবের ভিতরে পড়েছেন, যিনি আখেরি জামানার পয়গম্বর আসবেন, পয়গম্বরের মক্কা নগরীতে শত্রুর কোনো অভাব থাকবে না, এটা উনি ওনার কিতাবের ভিতরে পড়েছেন। মক্কা নগরীতে যাওয়ার পরে কারোর কাছে জিজ্ঞেস করে নাই, সারাদিন ঘুরলেন, কোথায় আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়, কোনো জায়গায় পাইলেন না। সারাদিন ঘোরাফেরার পরে চিন্তা করলেন, এই মক্কা নগরীর ভিতরে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো পরিচিত কেউ নাই, এই মক্কা নগরীতে আমি কোথায় অবস্থান করব? চিন্তা ভাবনা করে কাবা ঘরের ভিতরে গেলেন, মাকামে ইব্রাহিমের পাশে বসলেন এবং চিন্তা করলেন, আজকে রাতটা এই মাকামে ইব্রাহিমের পাশে বসে কাটায় দেব, আগামীকাল সকালে আবারও আমার প্রাণের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে আবার বাহির হয়ে যাব। এই চিন্তা ভাবনা করে মাকামে ইব্রাহিমের পাশে বসে গেলেন। বসে বসে আল্লাহকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, ও মালিক, মক্কা নগরীতে যেই বড় আশা করে এসেছি, আল্লাহ তুমি আমারে নৈরাশ করিও না। বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। প্রতিদিন রজনীতে যখন আল্লাহর নবীর দরবার থেকে সাহাবারা বাড়িতে যাইতেন, তখন হযরতে আলীকে আল্লাহর নবী ডাক দিয়া বলতেন, আলী রে, কাবা ঘরের ভিতরে একটা চত্বর দিও, যদি কোনো নতুন মেহমান পাও তাহলে তাকে মেহমানদারি করার জন্য বাসা পর্যন্ত নিয়ে যেও। হযরতে আলী নবীর কথা মতো ওই দিনও কাবার চত্বরে ঘুল্লি দিলেন। দেওয়ার পর একজন নতুন মেহমানকে দেখতে পাইলেন। ডাক দিয়া বললেন, ও ভাই, মক্কার জমিনে তো আগে কখনো আপনাকে দেখি নাই, মনে হয় আপনি মক্কার জমিনে নতুন কোনো মেহমান। আবু যর গিফারি বলল, হ্যাঁ, মক্কার জমিনে বড় আশা করে আমি এসেছি। হযরতে আলী ডাক দিয়া বলেন, রাত্রে আপনি কোথায় যাপন করবেন? রাত্রে কোথায় থাকবেন? আবু যর গিফারি ডাক দিয়া বলে, ভাই, রাত্রে তো আমার থাকার কোনো জায়গা নাই, কাবার এই চত্বরে কাটিয়ে দেব। হযরতে আলী বললেন, ভাই, কিছু যদি না মনে করেন, আপনি আজকে রজনীর মতো আমার বাড়িতে মেহমান হইতে পারেন। আবু যর গিফারি চিন্তা করলেন, আমি যদি ওনাকে না করে দিই তাহলে তো আজকে রজনী সারা রাত এই কাবার চত্বরে আমার বসে বসে কাটানো লাগবে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ও ভাই, আমি আপনার মেহমানদারি কবুল করলাম। হযরতে আলীর সঙ্গে বাড়িতে চলে গেলেন। মেহমান হিসাবে হযরতে আলী আর কিছুই জিজ্ঞাসা করলেন না, কি কারণে মক্কার জমিনে আসলেন। প্রথম রজনী মেহমানদারি শেষ, ফজরের রক্ত হয়ে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর বাড়ির থেকে বাহির হয়ে মক্কার অলি গলিতে একা একা ঘুরে বেড়াইতে লাগলেন আর আমার প্রাণের নবী, মায়ার নবীর খোঁজ করতে লাগলেন। কোথায় নবী, কোথায় নবী, কোথায় মায়ার নবী, কোথায় শেষ নবী? তাকে সচক্ষে দেখার জন্য খুঁজে বেড়াইতে লাগলেন। সারাদিন খোঁজ করলেন, কিন্তু নবীরে পাইলেন না। কারণ প্রথম 3 বছর আমার নবী গোপনে গোপনে ইসলামের কাজ করতেন, দাওয়াতের কাজ করতেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত নাজিল না হয়েছে, প্রকাশ্যে দাওয়াতের কথা না বলা হয়েছে,
ততদিন পর্যন্ত আমার নবী গোপনে গোপনে পাহাড়ের চূড়ায় ইসলামের কালেমার দাওয়াত দিতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় দিনও খোঁজ করে পাইল না। প্রথম দিন প্রহর শেষ হয়ে গেল, রাত্র যখন আসলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি আজকেও কাবার চত্বরে কাটায় দেব। দ্বিতীয় রাত্র, প্রথম রজনীতে হযরতে আলীর বাড়িতে মেহমান হইলেন, দ্বিতীয় রজনীতে আবার হযরতে আলী ঈশার নামাজ আদায় করে যখন কাবার চত্বরে গেলেন নবীর দরবার থেকে বাহির হয়ে, তখন ওই মেহমানকে আবার দেখলেন। মেহমানকে ডাক দিয়া বলে, ও ভাই, মনে হয় তোমার মক্কার নগরীর কাজ শেষ হয় নাই। বলে, না, মক্কার নগরীর কাজ এখনো শেষ হয় নাই। আজকে রাত্রেও তুমি চাইলে আমার বাড়িতে মেহমান হিসাবে থাকতে পারো। দ্বিতীয় রজনীতে হযরতে আলীর বাড়িতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান হিসাবে থাকলেন। কেউ কোনো কথা, কারোর মনের কথা কারোর কাছে প্রকাশ করলেন না। আবু যর গিফারি চিন্তা করলেন, আমি যদি মনের কথা প্রকাশ করি আর এই যদি আমার নবীর শত্রু হয়ে থাকে, আমারে যদি শেষ করে দেয়, তাহলে তো আমি আমার নবীর সাথে দেখা করতে পারবো না। এমন চিন্তা ভাবনা করে ভিতরের কথা ভিতরেই রেখে দিলেন। আর হযরতে আলীও জিজ্ঞাসা করলেন না, কারণ হলো মেহমান যদি লজ্জা পায় তাহলে তো নবীও নারাজ হয়ে যাবে, আল্লাহও নারাজ হয়ে যাবে। দ্বিতীয় রজনী চলে গেল। তৃতীয় রজনী সারাদিন ঘোরাফেরা করে তৃতীয় রজনীও আমার নবীর কোনো দেখা পাইলেন না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় রজনীতে আবারও কাবার চত্বরে একই জায়গায় মাকামে ইব্রাহিমের পাশে রাত্র যাপন করার জন্য নিয়ত করে ফেললেন। আবু যর গিফারিকে ডাক দিয়া বলে, ও ভাই আবু যর গিফারি, 3 দিন একজনের বাড়িতে মেহমান হিসাবে থাকলে সে আর মেহমান থাকে না, বাড়ির মানুষ হয়ে যায়। হযরত আলী ডাক দিয়া বলে, ও ভাই আবু যর গিফারি, আল্লাহর কসম দিয়া বলি, উপকার না করতে পারলে তোমারে আমি ক্ষতি করব না। একবারের জন্য মনের কথাটা আমারে প্রকাশ করে দাও। যদি পারি তাহলে অবশ্যই তোমারে উপকার করব, আর যদি না পারি তাহলে তোমারে ক্ষতি করব না। আবু যর গিফারি বলে, দেখো, আমি বহুত বছর জীবন একটানা আমার নবীর জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মালিকের দরবারে ফরিয়াদ জানিয়েছে, ও মালিক, আমার নবী যখন মক্কা নগরীতে আসবে, আমি আবু যর গিফারি যেন আমার নবীর হাত ধরে কালেমা পড়ে যেন মুসলমান হয়ে যেতে পারি। আমি সংবাদ পেয়েছি, আমার ভাই আমাকে শুনিয়েছেন, কিন্তু আমার মনোভূত হয় নাই। নিজে আমি নবীর দরবারে নিজেই নবীকে সচক্ষে দেখার জন্য মক্কা নগরীতে আসছি, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একবারের জন্য আজ 3 দিন পর্যন্ত দেখা পাইলাম না। তখন হযরত আলী ডাক দিয়া বলে, ও ভাই আবু যর গিফারি, তুমি যার জন্য 3 রজনী পর্যন্ত আমার বাড়ি মেহমান হয়েছ, সেই নবীর একজন সাহাবীও আমি, আবার আপন চাচাতো ভাইও আমি। চিন্তা করো না, নবীর দরবারে তোমাকে অবশ্যই আগামীকাল নিয়ে যাব। প্রথম রজনীতে যদি আমাকে বলতা তাহলে প্রথম রজনীর পরেই নিয়ে যাইতাম। হযরত আলী যখন বললেন, ও ভাই, আগামীকাল সকালে আপনাকে আমি নবীর দরবারে নিয়ে যাব, কিন্তু শর্ত হলো আপনি যখন আমার সঙ্গে যাইবেন, যাওয়ার সময় দূরত্ব বজায় রেখে যাবেন, যাতে করে কাফের বেঈমান মুশরিকরা বুঝতে না পারে আলীর সঙ্গে নবীর দরবারে এই মেহমান যাইতেছে। দূরে দূরে থাকবেন। আমি যদি কোথাও দাঁড়ায় যাই, বসে যাই, তাও আপনি দাঁড়াইবেন না, বসবেন না, আপনি আপনার মতো করে পথ চলা শুরু করবেন, কেউ যেন বুঝতে না পারে। আবু যর গিফারি বলল, অসুবিধা নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে আসছে, আবু যর গিফারি এমন আওয়াজ যখন আলীর কাছ থেকে শুনলো, সারা রাত সিজদায় পড়ে কাটিয়ে দিল আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে লাগলো। মালিক, এতদিন পর্যন্ত যেই নবীর আশায় ছিলাম, ওই নবীর দিদার হয়তো বা আগামীকাল সকালে পেয়ে যাব।
আমার জীবনে এর থেকে বড় খুশির খবর আর কিছুই হতে পারে না। আমার প্রাণের নবী, আমার মায়ার নবী, আমার মোহাব্বতের নবী আমি পেয়ে যাব। সারা রাত হযরত আলী সেজদায় পড়ে মালিকের দরবারে কান্নাকাটি করে শুকরিয়া আদায় করলেন। আর প্রহর গুনতে লাগলেন, কোন সময় ফজর হয়, কোন সময় ফজর হয়। ফজর যখন হয়ে যাবে হযরত আলীর সঙ্গে রওনা হয়ে যাবেন। ফজর হয়ে গেল, হযরত আলী ডাক দিলেন। আবু যর গিফারি বললেন, ভাই আমি সারা রাত ঘুমাই নাই, জেগে আছি, চলো নবীর দরবারে চলো। আল্লাহর নবীর এই সাহাবী বলেন, আমি পথে যাওয়ার সময় মনের ভিতরে অনেক প্রশ্ন জাগলো, আমি আমার নবীরে প্রশ্ন করব। পথে যাওয়ার সময় অনেক প্রশ্ন ভিতরে জাগলো, আমি যাইতে 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 চিন্তা করলাম আমার নবীর অনেক প্রশ্ন করব। কিন্তু আমি যখন নবীর দরবারে গেলাম, নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আমার হাজারো প্রশ্নের জবাব ওই চেহারার ভিতরে সব শেষ হয়ে গেল। আমি যখন নবীরে দেখলাম, আমার হাজারো প্রশ্নের জবাব যেন কেমন আমি পেয়ে গেলাম। আমি আর দেরি করলাম না, দৌড় মেরে যায় নবীরে জড়ায় ধরে বললাম, ও নবী, দীর্ঘদিন ধরে মহাব্বতের নবী, মায়ার নবী, আপনার দিদার পাওয়ার জন্য রাতের পর রাত ঘুমাই নাই, সারা রাত মালিকের দরবারে চেয়েছি, সারা দিন পর্যন্ত মালিকের দরবারে চেয়েছি। ও নবী, আর দেরি করতে চাই না, প্রাণের নবী, কালেমা পড়ে মুসলমান বানায় দেন। উপস্থিত সাহাবীরা সহ সকলেই মিলে একসাথে আমার নবী বললেন, আবু যর, আসমানের দিকে তাকাও, শাহাদাত আঙ্গুল উঁচু করে দাও। সকলেই মিলে পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবল কালেমা পড়ে মুসলমান হইলেন। আমরা যে মুসলিমটা জন্মগতভাবেই আছি, কি কথা ঠিক আছে কিনা? এইবার আবু যর গিফারি কালেমা পড়ার পরে ভিতরে এমন ইমানি তেজ শুরু হয়েছে, আবু যর গিফারি ডাক দিয়া বলে, নবী, আমার একটা অনুমতি দিবেন। কি অনুমতি? আমি আগামীকাল কাবার চত্বরে একটা উঁচা টিলা নিয়ে দাঁড়ায়া কালেমার দাওয়াত দিব। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। আল্লাহর নবী বলেন, না না, এটা করা যাবে না। কারণ আরে মক্কার কাফেররা তো এখন সবাই উকে আছে, যদি তুমি কালেমার দাওয়াত দিতে যাও তাহলে তারা শেষ করে দিবে। এখন তো গোপনে গোপনে ইসলামের কাজ চলছে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, নবী রে, আমি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি পড়েছি, আমার ভিতরে ঈমানের উত্থান পতন শুরু হয়ে গেছে। আমি কালেমার দাওয়াত পরীক্ষা না দিয়ে আমার ভিতরে ঈমান আছে কি নাই, আমার ভিতরে ঈমান আসছে কি আসে নাই, আমি এই পরীক্ষাটা না দিয়া মক্কা নগরী ছাড়তে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু যর, পাগলামি করিও না, যাও এলাকায় চলে যাও, যখন সময় হবে ডাক দিলে আইসো। আবু যর গিফারি বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটু ঈমানের পরীক্ষাটা দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরা যদি তোমার হত্যা করে? আবু যর গিফারি হাসি মুখে বলল, ও নবী পয়গম্বর, আমি তো কালেমা পড়েছি, আমি যদি এখন মারা যাই তাহলে আমার দাম জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে, আর আমি যদি জীবিত থাকি তাহলে আমি গাজী হয়ে আপনার দরবারে ফিরে আসব। একজন মুসলমান ইমানদার মরলেও দামি, বাঁচলেও আল্লাহ তারে দামি বানায় দিছেন। হিচে আহেন খুদবা খুদতে সে না সুদ, হিচে চিজে খুদবা খুদতে সে না সুদ। একজন ইমানদার যখন তার ইমানকে ঘষতে ঘষতে মজবুত বানায় নেয়, তখন সে মরণের ভয় করে না। কারণ সে জানে সে যদি মারা যায় শহীদে মর্যাদা পাবে, আর শহীদদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর যদি সে বেঁচে থাকে তাহলে সে জানে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে সর্বোচ্চ দামি গাজী বানায়া দুনিয়ার জমিনে আল্লাহ বাঁচায় রাখবে। চিন্তা করেন, আমরা মুসলমান, ভালো করে খেয়াল করে শুনি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কেবল মুসলমান হয়েছেন। আল্লাহ নবীরে বললেন, নবী, চারিদিকে হাজারো শত্রু থাক, কিন্তু হাজারো শত্রুর মাঝে
আমি আল্লাহ এবং রসুলকে খুঁজে পেতে চাই। আমি আগামীকাল, আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আগামীকাল কাবার চত্বরে আমি আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যত বড় বড় কাফেরদের লিডার আছে সমস্ত লিডারদেরকে আমি কালেমার দাওয়াত দেব। চিন্তা করছেন? এবার আসেন একটু পার্থক্য করি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরোয়ানা জানে এখানে গেলে হবে, কালেমার দাওয়াত দিতে চায়। এইটা হলো ইমানের পরীক্ষা। আর আমাদের ইমানের পরীক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, সত্য কথা বলা এবং সত্য পথে চলা। ঠিক কিনা বলেন? আমাদের ইমানের পরীক্ষা আরেকজন মুসলমানকে মারা নয়, আরেকজন ইহুদিকে মারা নয়, কারোর সাথে যুদ্ধ জিহাদ নয়। আমাদের জিহাদ হলো নিজের মনের সাথে, আমাদের জিহাদ হলো আল্লাহর ঘরে এসে নামাজ আদায় করা, আমাদের জিহাদ হলো শরীয়তের বিধান অনুযায়ী চলা, আমাদের জিহাদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলা। এটাই হলো সবথেকে বড় জিহাদ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, উত্তম মুজাহিদ ওই ব্যক্তিকে বলা হয় যে তার নফসের সাথে জিহাদ করে আল্লাহ এবং রসুলের পথে খাঁটি ইমানদার হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? আবু যর গিফারীর সামনের ঘটনা দেখেন। আল্লাহর নবী বারবার যখন দেখলেন আবু যর গিফারী বারবার আল্লাহর নবীকে অনুনয় বিনয় করছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যাও কালেমার দাওয়াত দিবা, তবে সাবধান, কাফেরদের ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, কোনো ভালোবাসা নাই, কোনো মহব্বত নাই। তারা কিন্তু ইসলামের প্রকাশ্য শত্রু। তাদের সামনে যে দাওয়াত দিবা, যাও সাবধানে দাওয়াত দিও। আবু যর গিফারী মনে মনে চিন্তা করলেন, আমার জীবনের সর্বোত্তম জান্নাত কামাইয়ের একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আবু যর গিফারী বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী আপনি আমার জন্য অন্তর থেকে দোয়া করেন, আমি যেন এই ঈমানের পরীক্ষায় আল্লাহর দরবারে যেন পুরস্কৃত হইতে পারি এবং এই ইসলামের কথাগুলি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারি, আল্লাহ আমার জীবনের কোনো ভালো আমল হয়তো বা ছিল না, আমি কালেমা পড়ার সাথে সাথে কাফেরদের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলাম, এইটা যেন আমি আল্লাহর দরবারে আমার এই নজরানা পেশ করতে পারি। পরের দিন যখন সকাল হয়ে গেল, সূর্য একটু উপরের দিকে যখন উঠল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কামার ভিতরে গেলেন। যাই দেখলেন চত্বরের ভিতরে আবু জেহেল সহ তেনার অসংখ্য সাগরেদ, অসংখ্য তার সাথে মানুষগুলি কাফেররা বসে বসে চত্বরে বসে বসে গল্প করে। আবু যর গিফারী কাবা ঘরের দরজা বরাবর দাঁড়ায়া ডাক দিয়া বললেন, আই মক্কার মানুষগুলি রে, আজকে এমন একটা সংবাদ তোমাদেরকে দেব, যে সংবাদ যদি তোমরা গ্রহণ করতে পারো দুনিয়াও দামি হয়ে যাইবার, কিয়ামতের ময়দানও দামি মানুষ হিসাবে তোমাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিবে। আবু জেহেল, উতবা, সাইবা মনে করলো, মনে হয় দামি খবর যখন মক্কা নগরীর সব থেকে দামি খবর তৎকালীন সময় তো ব্যবসা বাণিজ্য ছিল। আর উনি চিন্তা করলেন, আমাদেরকে মনে হয় ব্যবসা বাণিজ্যর কোনো ভালো একটা খবর দিবে। সবাই মিলে সামনে যায় হাজির হয়ে গেছে, যায় বলছে, বলো তোমার কি সুসংবাদ আছে, কি ব্যবসা বাণিজ্যর কথা আছে বলো। আবু যর গিফারী ডাক দিয়া বলে, আমি এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা শুরু হবে এখানে, আর এই ব্যবসা যায় থামবে জান্নাত পর্যন্ত। আবু যর গিফারী ডাক দিয়া বলে, মক্কার মানুষ শোনো, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে মুসলমান হও, দুনিয়াও দামি হয়ে যাইবা, দুনিয়াও দামি হয়ে যাইবা, আখিরাতেও দামি হয়ে যাইবা। আবু জেহেল ডাক দিয়া বলে, আই তোরা কে কোথায় আছিস, তারে পাকড়াও কর, তারে মারতে মারতে মেরে ফেলা। সে কেন এই আমাদের দুশ্মনের কথাগুলি এখানে নিয়ে আসলো? বলেন নাউজুবিল্লাহ। আবু যর গিফারীকে আঘাত করে, আর আবু যর গিফারী ডাক দিয়া বলে, আমার যত মারো যত পারো আমার আঘাত করো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তাহলে দামি হয়ে যাইবা। আমারে আঘাত করো, কোনো অসুবিধা নাই, আমি কোনো কষ্ট পাবো না। বারবার এমন কথা বলতে লাগলেন। আর কাফের বেঈমান মুশরিকরা আবু যর গিফারিকে বারবার আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে এক সময় আবু যর গিফারি বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরে ওখানের মানুষজন থামে গেল, মারা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে যখন আবার আবু যর গিফারির হুশটা ফিরল, চোখটা ফেলায়া বক্তা তাকায়া প্রথমেই বলতে লাগলো, ভাই রে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দুনিয়াও দামি হয়ে যাইবা, আখিরাতেও দামি হয়ে যাইবা। আবার আঘাত করা শুরু করে দিল। আঘাত করতে 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 আল্লাহর নবীর এই দামি সাহাবী, জলিলুল কদর সাহাবী আবারও জ্ঞান হারায় গেল, মারা বন্ধ করে দিল। আবারও জ্ঞান যখন ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পরে নিজের জন্য কিছুই বললেন না। আবু যর গিফারি ডাক দিয়া বলে, আয় হতভাগা মুসলমান, কালেমা পড়ে মুসলমান হও, দুনিয়াও দাম আছে, আখিরাতেও দাম আছে। আবারও মারা শুরু করে দিল। মারতে 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 একসময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই। দূর থেকে তাকায় দেখেন এই গেফার বংশের সন্তান আবু যর গিফারি, এরা যদি মারতে মারতে হত্যা করে ফেলা হয়, তাহলে মক্কা থেকে সিরিয়ার যে মেন ব্যবসা বাণিজ্য এটা বন্ধ হয়ে যাবে। কারণ আবু যর গিফারির বাড়ি হলো মক্কা আর সিরিয়া এর মধ্যবর্তী মেন রোডের সাথে। এই ছেলেকে যদি মেরে ফেলা হয়, তাহলে সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, মক্কার মানুষগুলি তারা না খেয়ে থাকবে। আবু যর গিফারি যখন এদিকতে মারে, আর আবু যর গিফারি বলে, এই মানুষগুলি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কালেমার দাওয়াত দিচ্ছেন আর মার খাচ্ছেন। এমন সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু জেহেল, তোমরা তারা হত্যা করিও না, যদি হত্যা করো তাহলে কিন্তু আমাদের মক্কার মানুষগুলি সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, না খেয়ে থাকবে। এমন আওয়াজ যখন শুনলো, তখন তারা তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে মনে কইরা আবু যর গিফারিকে মারা বন্ধ করে দিল। আবু যর গিফারি দুইজন মানুষের কান্দে চড়ে সামনের দিকে যখন যায়, তখন বলে, আই ভাইরা রে, তোমরা আমারে মারছো, আমি তোমারে ক্ষমা করে দিয়েছি, কিন্তু শর্ত হলো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দুনিয়াও দামি হয়ে যাইবা, আখিরাতেও দামি হয়ে যাইবা। আল্লাহ রসুল পর্যন্ত যখন পৌঁছাইলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারির মাথায় হাত দিয়া বলল, আবু যর গিফারি রে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে প্রথম বলে, ও মুহাম্মদ, ও নবী, ও আমার মায়ার নবী, ও আমার বন্ধু, তুমি কারে চাও, আমি প্রথমেই বলবো, আমার আবু যর গিফারি রে, আমার সাথে আমার জান্নাতে আল্লাহ আপনি দিয়ে দে। চিন্তা করতে পেরেছেন? চিন্তা করতে পেরেছেন? আমরাও তো মুসলমান, আবু যর গিফারিও মুসলমান। আমরা কোথায় আছি? আমরা আখিরাত কামাই বাদ দিয়ে দুনিয়ার যত গুনাহ আছে, এইটা আমাদের থেকে বিদায় হচ্ছে না, মহাব্বত বাড়াচ্ছে। আর সাহাবারা কি করেছে? সাহাবারা কি করে? এই জন্য তো আল্লাহ বলেছেন, হাই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করলে প্রকৃত মুমিন হইতে পারো, ওইভাবেই ভয় করো। কি কথা ঠিক আছে না? আল্লাহকে ভয় করার কথা কে বলেছেন? সবাই আওয়াজ দিয়ে বলি, কে বলেছেন? আরে আল্লাহ যদি বলে থাকে, আর আমরা যদি আল্লাহর ভয়ে গুনাহ না সারি, তিনি কি আমাদের ছেড়ে দিবেন? আর একটু আসতে বলি, তিনি আমাদের ছেড়ে দিবেন? আজ আসি কাল নাই। এখন শরীরে শক্তি আছে, একটু পরে শরীরে শক্তি নাও থাকতে পারে, কিন্তু হিসাবের জায়গায় কোনো ছাড় তিনি দিবেন না। কি কথা ঠিক আছে না? এই জন্য তো আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা কাফারু বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করার মতো সেভাবেই ভয় করো, অর্থাৎ গুনার থেকে বাঁচার জন্য যতটুকু ভয় দরকার করো। দ্বিতীয় নাম্বার হলো খাঁটি মুমিন না হইয়া কেউ কবরে আইসো না। কবরে গেলে আপনারা যখন বলবে, আমারা যখন বলবে মান রব্বুকা, তখন কি আমি বলবো যে আমি দুনিয়ার জমিনে মসজিদের সভাপতি ছিলাম? এরপরে যখন বলবে এই মান রব্বুকা, তখন কি আমি বলবো যে আমি ইমাম সাহেব ছিলাম? এই কথায় ফেরেশতা খুশি হবেন না, কারণ আল্লাহ জানতে পাঠাইছে এই ফেরেশতা যায় আমার বান্দার কাছে জিজ্ঞাসা করো তার রব কে ছিল, তার রব কে ছিল। আমি যদি ফজরের নামাজ না পড়ি আমার রব আল্লাহ এটা আমি ভুলে যাব। আমি যদি মিথ্যা কথা বলি আমার রব আল্লাহ এটা আমি ভুলে যাব। আমি যদি সুদ ঘুষ জিনা ব্যভিচারিতে লিপ্ত থাকি আমার রব যে এখন আল্লাহ এটা কবরে গেলে ভুলে যাব। কি কথা ঠিক আছে না? এরপরে জিজ্ঞেস করবে আই বান্দা তোমার দিন কোনটা ছিল? এদিকে খেয়াল করি, আই বান্দা তোমার দিন কোনটা ছিল? আমি যদি হাজারো বারো বলি আমার দিনের কথা বাদ দিয়া যদি আমি বলি আমি দুনিয়ায় উমুক ছিলাম তুমুক ছিলাম হ্যান ছিলাম, কোনো কিছুতে কি কাজ হবে? এই খেয়াল করি, কোনো কিছুতে কি কাজ হবে? কাজ হবে না। আমার রব আল্লাহ, আল্লাহ তো দুনিয়ায় বলে দিয়েছেন আই বান্দা যদি তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করো, করার মতো ভয় যদি করতে পারো, আর যদি খাঁটি মুসলমান হইতে পারো, তাহলে তোমার কবরকে আমি জান্নাতের বাগিচা বানায় দেব। কে বানায় দেবেন? আল্লাহ বানায় দেবেন। আল্লাহ সূরা বাইয়িনার ভিতরে বলছেন যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, দুনিয়ার জমিনে সৎ কাজ করেছে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানব। এটা কে বলেছেন? আর একটু আসতে পারেন, কে বলেছেন? তাহলে আমি যদি আল্লাহর কথা না মানতে পারি ঠিক মতো, আমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি আমল না করতে পারি, আমি শ্রেষ্ঠ মানুষ হইতে পারবো না। শ্রেষ্ঠ মানুষ যদি না হইতে পারি, ইমানদার হইতে পারবো না। আমার এই সেকার মুসলমান দিয়া, এই মুসলমানের এই সার্টিফিকেট দিয়া জান্নাতে যাওয়া সম্ভব, কারণ আমাকে ইমানদার হতে হবে। আমাকে কি হতে হবে? সাহাবাজ বাইন্দা তো প্রথমে মুসলমান হয়েছেন, তারপরে ইমানের মেহনত করে ইমানদার হয়েছেন। আর আমরা প্রথম ধাপেই আগায় আসি, আমরা মুসলমান আছি। দ্বিতীয় ধাপটা আমাদের আমল করলে তৃতীয় ধাপে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হবে। কার পক্ষ থেকে পুরস্কার আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি খাঁটি মুমিন হও, আমাকে ভয় যদি করে গুনার কাজ ছেড়ে দাও, খাঁটি মুসলমান যদি হও, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমাকে আমি আল্লাহ পুরস্কার হিসাবে জাযাউহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যদি খাঁটি মুমিন হও, আমি আল্লাহকে ভয় করে যদি তুমি গুনার কাজ ছেড়ে দাও, তাহলে মনে রাখবা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া তোমারে পুরস্কৃত করব, খালিদিনা ফিহা আবাদা। আর ওই জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, সেখান থেকে আর কোনোদিন তোমারে বাহির হতে হবে না। এরপর আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর, ওই জান্নাত তো শুধু যারা আমি আল্লাহকে ভয় করে তারাই জয় করতে পারবে। কাকে ভয় করে? কি কষ্ট হয়েছে নাকি আপনাদের? কাকে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে। অর্থাৎ মন চাইলো না জুমার নামাজ পড়লাম না, মন চাইলো না আসরের নামাজ পড়লাম না, মন চাইলো আরেকজন মুসলমানের বিরুদ্ধে গীবত শিকার করে দিলাম। এই যে মন চাইলো গুনার কাজগুলি করলাম, এর মন চাওয়ার সাথে সাথে চিন্তা করতে হবে আমার আল্লাহ আমার সব থেকে কাছে, তিনি আমাকে দেখছেন। আমি যদি নামাজ না পড়ি পৃথিবীর কেউ আমারে সাজা দিবে না, আমাকে সাজা দিবেন কে? আর একটু আসতে বলে কে? আমি যদি পরনিন্দা করে বেড়াই পৃথিবীর কেউ আমারে হয়তো সাজা দিবে না, আমাকে সাজা দিবেন কে? আল্লাহ সাজা দিবেন।
আমি যদি কোরআন হাদিসের বিরোধিতা চলি তাহলে পৃথিবীর কেউ আমারে সাজা দিবে না। আমারে কে সাজা দিবেন? আমার আল্লাহ সাজা দিবেন। এই জন্য বলছেন যালিকাল ফাউজুল কাবীর। ওই ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই এই পুরস্কার। আমরা আল্লাহকে ভয় করে গুনার থেকে বেঁচে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। পারবো সকলে ইনশাআল্লাহ? কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব এবং আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ ছেড়ে দেব? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই। সবাই আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে খাঁটি জান্নাতি বান্দা যেন হইতে পারি, জান্নাতি মেহমান যেন হইতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকল বলেন আমিন। হাত নামাই। দ্বিতীয় নাম্বার আরেকটা ছোট্ট করে ঘটনা বলি। একই সাহাবী দেখেন, যার ভিতরে ঈমান আছে তার দ্বারা অন্য কোনো মুসলমান ক্ষতি হয় না। কি কথা ঠিক আছে কিনা? তার প্রমাণ দেখেন। আমি একই সাহাবীর ঘটনা বলে শেষ করে দেব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবিত আছেন, খেলাফতের মসনদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নিশ্চয় নিশ্চয় এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এটা আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক করিও। তোমরা কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক করিও না। মুসলিম ছেড়ে দিয়া ঈমান হারা যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, খারাপ হয়ে গেছে, তাদের সাথে সম্পর্ক করিও না। এটা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তার প্রমাণ দেখেন, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আল্লাহর মহব্বত আছে, যার ভিতরে নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, পৃথিবীর জমিনে সে মানুষকে ক্ষতি করতে পারে না। পারলে মানুষকে সে জীবনটা দিয়েও উপকার করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? তার প্রমাণ দেখেন, যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে বসবাস করেন, খেলাফতের মসনদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উপস্থিত আছেন। এমন সময় মক্কা নগরী থেকে এক যুবক ব্যবসার উদ্দেশ্য রওনা হয়ে গেছেন। ওই একই সময়ে মদিনা থেকে একজন বয়স্ক মানুষ ব্যবসার উদ্দেশ্যে তিনিও রওনা হয়ে গেছেন। পথে মধ্যে যাইতে 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 অনেক মানুষ যখন এক জায়গায় হয়, সন্ধ্যা হয়ে গেলে আগের কালের মানুষরা ডাকাতির ভয়তে অনেক কাফেলা একসাথে হয়ে রাত্র যাপন করতেন। মক্কার যুবক যাইতে যাইতে সন্ধ্যা যেখানে হয়েছে, মদিনার বয়স্ক মানুষও যাইতে যাইতে একই জায়গায় সন্ধ্যা হয়ে গেছে। এখন সবাই মিলে আরো কাফেলা এক জায়গায় যুক্ত হয়েছে। সবাই মিলে পরামর্শ করলো, আজকে রাত্র আমরা এখানে যাপন করব। রাত্র যাপন করার জন্য যার যার তাবু সে নিজে নিজে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে গেল। এমন সময় কোনো একটা কারণে মক্কার ওই যুবকের সাথে মদিনার বয়স্ক মানুষটার একটু হালকা কথা কাটাকাটি হয়। মক্কার এই যুবকটাও মুসলমান, মদিনার বয়স্ক মানুষটাও মুসলমান। মক্কার যুবক বুঝতে পারে নাই, একটু হালকা রাগ হয়েছে, বয়স্ক মানুষটাকে হালকা ধাক্কা দিয়ে সামনে আগায় দেবে বলে একটু হালকা মৃদু আঘাত করেছে। ওই আঘাতেই তার ওই জায়গায় ইন্তেকাল হয়ে গেছে। মদিনার বয়স্ক মানুষটা জায়গায় মারা গেছে। মারা গেলে মদিনার ভিতরে খবর হয়ে গেছে একজন যুবক ওই কাফেলার ভিতরে ছিল, মদিনার ওই বয়স্ক মানুষটাকে একটা ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। এই যুবক তখন আর ব্যবসায় যায় নাই, সোজা চলে এসেছে মক্কা নগরীতে। এদিকে মদিনার ভিতরে এই বয়স্ক মানুষের 2টা যুবক সন্তান ছিল। ওই 2 যুবক সন্তান হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আপনি তো এখন খেলাফতের মসনদে আছেন, যদি আমার বাবার হত্যাকারীরে খুঁজে বাহির করে আপনি যদি বিচার না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমরা কিন্তু আসামি হিসাবে আল্লাহর দরবারে বিচার দিয়ে দিব। হযরত ওমর সব জায়গায় লোক লাগায় দিল, কে হত্যা করেছে বয়স্ক মানুষটাকে খুঁজে বাহির করো। কোথাও বাহির করতে পারে না। এদিকে মক্কার যুবক তার আঘাতের কারণে বয়স্ক মানুষটা ইন্তেকাল করেছে।
সে মক্কার জমিনে ফিরে এসেছে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কোনো জায়গায় যে মনটা বসে না। কারণ হলো তার কারণে একজন বয়স্ক মানুষের ইন্তেকাল হয়েছে। দুনিয়ায় সে যদি বেঁচেও যায়, কবরে যে আল্লাহর দরবারে কি হিসাব দেবে, এই ভয়ে তার খাওয়া ঘুম কোনো কিছুই নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরাও যদি গুনাহ করি, অনেক সময় গুনাহটারে চাপা দেওয়ার জন্য আরো 10টা মিথ্যা কথা ওর সাথে যোগ করি, ঠিক কিনা বলেন? অথচ দেখেন এই যুবক ইমানদার, তার আঘাতের কারণে সে চাই নাই, কিন্তু বয়স্ক মানুষটা মারা গেছে। সে খাইতেও পারে না, বসতেও পারে না। চিন্তা করলেন আমি মদিনার জমিনে যাব, মদিনায় যে খলিফাতুল মুসলিমিনের সঙ্গে সব কিছু খুলে বলবো। দুনিয়ার জমিনে যদি আমার বিচার হয়, আমার হাসরটা সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাক, তাতে আমার কোনো অসুবিধা নাই। মক্কার যুবক এই চিন্তা করে রওনা হয়ে গেলেন, মদিনার জমিনে যাবেন। এদিকে মদিনার অলিগলিতে সব জায়গায় প্রকাশ হয়ে গেল যে যুবক হত্যা করেছে তাকে খুঁজে পাওয়া গেলে গভর্নরের কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে যেন সৌফর্দ করা হয়। যুবক রওনা হয়ে গেল। যেই সময় যে পৌঁছাইছে, ওই সময় মদিনার জমিনে আসরের নামাজে রক্ত হয়েছে। আসরের নামাজ আদায় করে খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর সামনে চত্বরে বসে কয়েকজন সাহাবীকে নিয়ে গল্প করতেছিলেন। যুবক তখন ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম খলিফাতুল মুসলিমিন, আপনি কেমন আছেন জিজ্ঞাসা করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, কয়েকদিন আগে এই মদিনার একটা বয়স্ক মানুষ ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার সময় কে বাকার হাতে হত্যা হয়েছে, সেই যুবককে খুঁজে পাওয়া গেছে কিনা? আসামি কিন্তু নিজেই জিজ্ঞেস করতেছেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, না, তাকে তো পাওয়া যায় নাই। যুবক তখন জিজ্ঞেস করলো, যদি তারে পাওয়া যায় তাহলে তারে কি করবেন? বলে, হত্যার পরিবর্তে হত্যা করা হবে, আর তার 2 যুবক সন্তান যদি ক্ষমা করে দেয় তাহলে ইসলামও তারে ক্ষমা করে দিবে। সব কিছু শুনলেন, যুবক জানতে পারলেন এখন যদি পরিচয় দেওয়া হয় তার গর্দান উড়ায় দেওয়া হবে। এরপরও যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, ওই অপরাধী আর কোনো যুবক নয়, আমি যুবক। আমার বাড়ি মক্কা নগরীতে। আমি আজকে 1 সপ্তাহ যাবত এই অন্যায়টা করার পরে আমি কোনো কিছুতেই শান্তি পাই না। ও খলিফাতুল মুসলিমিন, এখন যে বিচার আছে আমারে বিচার করেন। আমি দুনিয়ার জমিনে দুনিয়ার বিচার শেষ করতে চাই, আখেরাতে আল্লাহর কাছে খাঁটি বান্দা হতে চাই। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে মক্কা নগরীতে সব জায়গায় খবর পৌঁছায় দেওয়া হলো। আসামি নিজেই এসে ধরা খেয়েছে। মাগরিবের নামাজের পরে তার বিচার হবে। মাগরিবের নামাজ আদায় করে মসজিদে নববীর সামনে এসে দেখলো হাজার হাজার মানুষ বিচার দেখার জন্য দাঁড়িয়ে গেছে। এই হাজার হাজার মানুষের সামনে খলিফাতুল মুসলিমিন ওই বয়স্ক মানুষের 2 যুবক সন্তানকে ডাক দিয়া বলে, যুবক, তোমরা যদি হত্যাকারীকে ক্ষমা করো তাহলে সে ক্ষমা পাবে, আর যদি ক্ষমা না করো তাহলে সে ক্ষমা পাবে না। 2 যুবকের রাগান্বিত অবস্থায় বলল, আমার বাবার হত্যাকারীর কোনো ক্ষমা নাই। কি নাই? কোনো ক্ষমা নাই। তারে হত্যার পরিবর্তে হত্যা করা হবে। যুবককে ডাক দিয়া বলে, ওমর, ও যুবক, তোমার তো হত্যা করা হবে, তোমার কোনো ইচ্ছা আছে কিনা? বলে, ওমর, খলিফাতুল মুসলিমিন, আমারে 1টা মাসের জন্য সময় দেন। আগামী চাঁদের এই তারিখে আমি জুমার দিনে এসে হাজির হয়ে যাব, অথবা এই মাসের শেষ শুক্রবারে জুমার নামাজ এখানে এসে পড়ব। কেন তোমারে সময় দেওয়া লাগবে? বলে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার পিতা মাতা আছে, আমার স্ত্রী আছে, ছোট্ট ছোট্ট 2টা মাসুম বাচ্চা আছে। আমি কারোর সাথে কিছুই বলে আসি নাই। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসাগুলি ক্লোজ করে দিয়া একবারে আখিরাতের জন্য শেষ জুমায় আপনার এখানে এসে হাজির হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, যুবক, এই মক্কার জমিনে তোমার পরিচিত কেউ আছে কিনা? বলে, না, কেউ নাই। আত্মীয় স্বজন আছে কিনা? বলে, না, কেউ নাই। তাহলে তো তোমাকে এইভাবে ছাড়া যাবে না। ইসলাম তো এইভাবে ছাড়তে নিষেধ করেছেন। তোমার গ্যারান্টির যদি কেউ থাকে, তোমার পরিবর্তে সে ফাঁসির কাস্টমে দাঁড়াবে, তাহলে তোমাকে ছাড়া যাবে, না হলে তোমাকে ছাড়া যাবে না। কেউ সাক্ষী নিতে রাজি হয় না। মধ্যখান থেকে হাত উঁচু করে একজন ডাক দিয়ে বলে, ওমর, যুবকরে ছেড়ে দেন। আমি নবীর সুন্নতের উপরে আমল করতে চাই, আল্লাহর কোরআনের উপরে আমল করতে চাই।
আমার মুসলিম ভাইয়ের জন্য আমি গ্যারান্টিড হয়ে গেলাম। আমার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বিশ্ব নবীর জবান মোবারক থেকে বারবার শুনেছি, একজন মুমিন যদি একজন মুমিনের বিপদে পাশে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বোচ্চ জান্নাতের মালিকানা বানায়া দিবেন। আবু যর গিফারি হাত উঁচু করলেন। ওমর ডাক দিয়া বলে, ও আবু যর গিফারি, আল্লাহর নবীর মহব্বতের সাহাবী, আপনি একমাত্র এখানে আছেন। আপনি যদি গ্যারান্টিড নেন, আল্লাহ না করুক আপনার ওই যুবক যদি না আসে, আপনার যদি গর্দান উড়ায় দেওয়া হয়, তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে। আপনি আপনার কথাকে ফিরায় নিলে ভালো হয়। আবু যর গিফারি বলল, না না না, আমি আল্লাহর কোরআনের উপরে আমল করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমল করতে চাই। চিন্তা ভাবনা করেই হাত উঁচু করেছি। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ওমর, জীবনে যদি এটাও ভালো কাজ করতে পারি, আল্লাহর দরবারে যায় বলতে পারবো মুসলিম ভাইয়ের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়ে এসেছি। এখানে আপনারা একটু চিন্তা করেন তো, আমরা কি করি? আপন ভাই ভাইরেই মেরে ফেলাই। কি কথা ঠিক আছে না? সম্পদের জন্য কেউ কারোর চিনি না, স্বার্থে আঘাত পড়লে কেউ কারোর চিনি না। কে মুসলমান? নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সমান অন্যায় কাজ করে বেড়াই, এর নাম কি মুসলমান? আমার কথা হয়তো আপনার কাছে তিতা লাগতে পারে, কিন্তু এটাই চিরন্তন সত্য কথা। আপনি যদি পরিবর্তন না হন, আপনার কবরে আযাব হবে, পৃথিবীর কেউ তখন আপনার কবরে যাবে না। কি কথা ঠিক আছে কিনা? আবু যর গিফারি গ্যারান্টিড হয়ে গেলেন। কথা সংক্ষেপে করে দিই, যুবক চলে গেল। মাসের শেষ শুক্রবার ফজরের নামাজ আদায় করে খলিফাতুল মুসলিমিন নিজেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। অসংখ্য বান্দারা গেলেন, যাই রিকোয়েস্ট করলেন, আবু যর গিফারি, আজকে আপনি মসজিদে নববীতে আসবেন না। বলে, কেন? যুবক যদি না আসে তাহলে তো বিচারটা আপনার উপরে যাবে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ওমর, তুমি তো একজন খলিফাতুল মুসলিমিন, তোমার জবান দিয়ে এই কথা আসবে না, কারণ আমি আল্লাহর নবী এবং আল্লাহর কথা মতো ওয়াদা করেছি। আমার ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। আমি যেই দিন ওয়াদা করেছি ওই দিন মনে করেছি আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, বাধা দিও না। অসংখ্য মানুষ বোঝাইলেন, আবু যর গিফারি সবাইকে বুঝায়া পাঠায় দিলেন। কোনো কথায় আবু যর গিফারি মানলেন না। জুমার আজান যখন হয়ে গেল, আবু যর গিফারি তেনার ওয়াইফকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, তোমার হক যদি না আদায় করতে পারি ক্ষমা করে দিও। সন্তানগুলিরে মানুষের মতো মানুষ বানায়ও। আমি যদি যাই, যখন আমাকে ডাক দিবে, আব্বা আব্বা বলে ডাক দিবে, তখন বলিও তোমার আব্বার সঙ্গে তোমাদের জান্নাতের ভিতরে দেখা হবে। এই বলে আবু যর গিফারি ঘর থেকে বাহির হলেন। তেনার বৃদ্ধা বয়স্ক পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে বাহির হয়ে গেলেন। মসজিদে নববীতে হযরত ওমর যেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একদম সোজা সামনে এসে বসলেন। এই কারণে বসলেন যাতে করে কেউ সন্দেহ না করতে পারে। ওদিকে ওই যুবক ঘর থেকে বাহির হয়ে গেলেন, বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। স্ত্রীকে বলেন, স্ত্রী, তোমার হক যদি না আদায় করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার কাছে আমি তোমার পক্ষ হয়ে মাপ চাইব। আমি আজকে জীবনের একটা ভালো কাজ করতে যাচ্ছি, আমার সন্তানগুলিরে আল্লাহর রাস্তায় মানুষের মতো মানুষ বানায়ও। এই বলে যখন রওনা হয়ে গেলেন, পথে মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি আব্বা আব্বা বলে ডাকতেছে আর বলছে, বাবা যেও না, শুনেছি ওমরের বিচার নড়চড় হয় না, তোমারে যদি হত্যা করে দেয়, ঈদের দিনে সবাই যখন তার বাবার সঙ্গে ঈদগার ময়দানে যাবে, তখন আমরা কাকে কাকে সাথে করে ঈদগার ময়দানে যাব, কাকে বাবা বলে ডাকবো? ও বাবা যেও না, আমাদেরকে ছুঁয়ে যেও না। এই যুবক কোনো দিকে কর্ণপাত করলেন না, সোজা রওনা হয়ে গেলেন। পথে মধ্যে যুবকের ঘোড়াটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যাইতে একটু দেরি হয়েছে। জুমার নামাজের পরে আবু যর গিফারিকে ডাক দিয়া বলে, ওমর, ও আবু যর গিফারি, আপনি এখন কি করবেন? যুবক তো এখনো পর্যন্ত আসে নাই। যুবক আসে নাই, তাতে কি হয়েছে? আবু যর গিফারি বললেন, তোমার জল্লাদকে ডাক দাও, আমার ওয়াদা মতো তোমার জল্লাদকে দিয়ে আমার গর্দান ওড়ায় দাও। জল্লাদকে ডাক দেওয়া হলো। হাজার হাজার মানুষ মসজিদে নববীর সামনে উপস্থিত। কি হতে চলেছে আজকে মসজিদে নববীতে? সবাই তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়া সামনের দিকে তাকায় থাকলেন। জল্লাদকে ডাক দিয়া বলা, জল্লাদ, আবু যর গিফারিকে গর্দান উড়ায় দেওয়ার জন্য সামনে এসে হাজির হয়ে যাও। আবু যর গিফারির একটা কালো কাপড় পরানো হলো। জল্লাদ যখন তরবারিটা বাহির করে, দূর থেকে আওয়াজ আসলো, আপনার জল্লাদকে থামতে বলেন, আমি যুবক মুনাফিক নয়।
আছে, পথে একটু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার আসতে দেরি হয়ে গেছে, আপনি আবু যর গিফারিরে ছাইরা দেন, আমি ফাঁসির কাস্টমে আসার জন্য হাজির হয়ে গেছি, আমি সব প্রস্তুত নিয়ে এসেছি। এমন কথা যখন বললেন সবাই পিছন দিকে তাকায় দেখে যুবক আইসা পড়ছে। আবু যর গিফারিকে ছেড়ে দেওয়া হলো, যুবককে সামনে আইনা হাজির করা হলো, কালো কাপড় পরানো হলো। তখন ওই দুই যুবক চিন্তা করলেন, আমরা দুই ভাই আমাদের বাবাকে অনেক বছর বাবা বলে ডাক দিয়েছি, এই যুবকের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, তারা তার বাবাকে তো বাবা বলে ডাক দিতে পারবে না, অনেক লম্বা সময় আছে, আমরা যদি ক্ষমা করে দেই তাহলে মহৎ একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবো, আর সাথে সাথে যুবকের সন্তানগুলি তাদের বাবাকে ফিরে পাবে, তারা দোয়া করবে। দুই যুবক দাঁড়িয়ে বলল, আমর, এখন যদি আমরা আমাদের এই আসামিকে ক্ষমা করে দিই, ভাই বলে আমরা স্বীকার করে নিই, তাহলে ইসলাম ক্ষমা করবে কিনা? ওমর বলল, হ্যাঁ ক্ষমা করবে। দুই যুবক ডাক দিয়া বলল, আমার বাবাকে তো অনেক দিন পর্যন্ত বাবা বলে ডাক দিয়েছি, তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তো এখনো অনেক দিন পর্যন্ত ডাক দিতে পারবে না, আমরা চিন্তা ভাবনা করে আল্লাহ এবং রসুলের হাদিসের দিকে, কোরআনের দিকে তাকায়া আমরা এই যুবককে ক্ষমা করে দিয়া আমার ভাই হিসাবে আমরা গ্রহণ করে নিলাম। ওমর তখন ডাক দিয়া বলে, ও যুবক, গতকাল রাত্রে আল্লাহর নবী আমাকে এইভাবেই স্বপ্ন দেখে এসে এই যুবক একটা জান্নাতি যুবক হয়ে গেছে। বলেন, টাইম কম, এখন বলেন এই দুই ঘটনা থেকে আজকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না? এরপরেও যদি আমরা আরেকজন মুসলমান ভাইরে কষ্ট দিই, আরেকজন মুসলমান ভাইরে ক্ষতি করি, নিশ্চিত আপনি জান্নাতে যাইতে পারবেন না। কি কথা ঠিক আছে না? কারণ আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলছেন, তোমরা মুসলিমদেরকে আপন করে নাও, একজন আরেকজনের জন্য উপকার করো, ক্ষতি করিও না। তার নমুনা দেখেন, জ্বলন্ত প্রমাণ সাহাবা আসমাইনরা দেখাই দিয়ে গেছেন। আমরা পারবো না ইনশাল্লাহ? আমরা নিয়ত করে ফেলি, আজ থেকে আমার দ্বারা যেন কোনো মুসলমান ভাই আমার জবানের দ্বারা, হাতের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো মুসলিম যেন কষ্ট না পায়। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দিই। সবাই রাজি আছি ইনশাল্লাহ? কষ্ট দেবো না তো ইনশাল্লাহ? সাহাবা আসমাইনদের নমুনা আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং রসুল এবং সাহাবাদের নমুনা আমল করে সর্বোত্তম পুরস্কার যেন আমরা জিততে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আমিন।